রাস্তায় বেরোতে হলো কেন আজকে আপনাদের? রাস্তায় বেরোতে হলো সাধুরা যারা পশ্চিমবঙ্গে এসে গঙ্গাসাগরে যাবেন তারাও সুরক্ষিত নন, পশ্চিমবঙ্গের মানুষই সুরক্ষিত নন। তাই সাধারণ বাংলার যুবক হিসেবে, হিন্দু হিসেবে রাস্তায় নামতে হচ্ছে। কারণ এই রাজ্য সরকারের আমলে কেউ সুরক্ষিত নয়। যারা সাধুরা আসছিলেন তারা যেভাবে নিগৃহীত হয়েছে আমরা লজ্জিত বোধ করি। একদিকে অযোধ্যায় রাম মন্দির হচ্ছে, গর্বে বুক ভরে উঠছে হিন্দুদের, সেখানে পশ্চিমবঙ্গতে এখানে জেহাদিদের হাতে সাধুরা আক্রান্ত হচ্ছে। বাংলা পক্ষ বলছে বাংলা পক্ষের লোককে আমি বলতে চাই, এই যে আজকের দিনে দুর্গা পুজো, এই দুর্গা পুজোটা অকাল বোধন, সেই অকাল বোধন করেছিলেন শ্রীরাম। এই রাম বাংলার মননে রয়েছে, মা দুর্গা। আজকের যে আমরা পুজো করি সেই অকাল বোধনে যদি শ্রীরাম না থাকতেন তাহলে আমাদের এই পুজো হতো না। তাহলে নয় শ্রীরামকে অস্বীকার করতে হয়, নয় দুর্গা পুজোকে অস্বীকার করতে হয়। যে কোনোকে একটাকে অস্বীকার ওনারা করবেন। আমরা দুটোকেই স্বীকার করি। মা দুর্গা আমার মা, আমার ভগবান। আর যে অকাল বোধনের পুজো হয় সেটা শ্রীরাম সেই অকাল বোধন করেছিলেন, সেই জন্যে সেই পুজো এই সময় হয়, দুর্গা পুজোর সময়। তাই বাংলা পক্ষ কি বললো তাই নিয়ে শিক্ষিত বাঙালিরা চিন্তিত। শঙ্করাচার্য, যার কথা কিছু হিন্দু ছাড়া কেউ কোনোদিন শুনত না, সেই শঙ্করাচার্য যখন রাম মন্দির নিয়ে বিবাদিত বয়ান দেয়, তারপর থেকেই শঙ্করাচার্য সমস্ত বিরোধী পক্ষ এবং অন্য ধর্মের মানুষের কাছেও প্রিয় হয়ে গেছে। এখন অন্য ধর্মের লোকেরাও শঙ্করাচার্যের বাণী শুনছে। সেই শঙ্করাচার্যের বিবাদিত বয়ান নিয়ে মাঠে নেমেছে বিরোধীরা রাম মন্দির ইস্যুতে। এ ব্যাপারে বিজেপির তমগ্নকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিলেন, উনি কংগ্রেসের শঙ্করাচার্য।